এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। বাছাই করা ঠিকাদার বা রেস্ট্রিক্টেড কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে খুমলুং প্রশাসনকে। প্রত্যেকটি উন্নয়নমূলক কাজের জন্য দরপত্র আহ্বান করতে হবে। শুধুমাত্র বাছাই করা ঠিকাদারদের দিয়ে উন্নয়নমূলক কাজগুলি করানো যাবে না। এই দাবি হাতে নিয়ে 24শে সেপ্টেম্বর ধালাই জোনানের অধীন পূর্ত দপ্তরের বাস্তুকারের নিকট ডেপুটেশনে মিলিত হলেন তিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি এবং তিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা। তারা লিখিতভাবে দাবি পত্র তুলে দেন শিকারিবাড়ি জোনালের পূর্ত দপ্তরের বাস্তুকার উদয় শঙ্কর জমাতিয়ার হাতে, যেখানে তারা দাবি করেন প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ ওপেন টেন্ডারের মাধ্যমে করতে হবে। বিষয়গুলি নিয়ে পরবর্তী সময় তিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং তিপ্রাসা কন্ট্রাক্টর কমিটির নেতৃত্বের সদস্যরা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। দুটি কমিটির পক্ষে পূর্ত দপ্তরের বাস্তবায়নের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন রাজু চন্দ্র রিয়াং, প্রদীপ রিয়াংরা। Bureau Report, AGT Live 24/7। বন্ধুদের, তো আজকে আমাদের এই ডেপুটেশনের মেন উদ্দেশ্য হলো যে আমাদের কয়েক বছর ধরে আমাদের ধলাই ডিভিশনে যতগুলি পিডব্লিউডির কাজ হইতেছে সেগুলি রেস্ট্রিক্টেডের মাধ্যমে এবং সিলেক্টেড কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলি হচ্ছে। সেটার প্রতিবাদে আজকে আমরা তিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং তিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি যৌথ উদ্যোগে আমরা আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের পিডব্লিউডি সিডিআইডিসি শিকারিবাড়ি জোনাল অফিসে আমরা ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য আমরা এখানে জমা দিয়েছি। তো আমরা এর আগে 2021-এ যে সময় প্রথম এডিসি সরকার গঠন হয়েছিল, সেই সময় আমাদের পিডব্লিউডির ইএম চিত্ত স্যার থাকতে তাই নিয়ে যতগুলি কাজ ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছিল। কিন্তু এরপরে ওনার দায়িত্ব থেকে অব্যাহতি পরে বা ওনার এমএলএ হওয়ার পর থেকে আমাদের এই পিডব্লিউডির বিভিন্ন কাজগুলি সেগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন কোটি কোটি টাকার হোক বা যে কোনো ছোটো মোটো কাজ হোক সবগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে এবং আমাদের যে এখানে আমাদের লোকাল যারা কন্ট্রাক্টর আছে ওনারা এই বিভিন্ন কাজ এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এটার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। আজকে ডেপুটেশনের মাধ্যমে আপনারা কী দাবি করছেন? আজকের এই ডেপুটেশন মেইন দাবি হলো আমাদের ওপেন টেন্ডার করা, যে ছোটো হোক বড় হোক এগুলো আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে যেন কাজ করা হয়। আচ্ছা, আপনার যে দাবিটা যদি আমরা 3 দিনের মধ্যে আমরা 3 দিন সময় দেব। 3 দিনের মধ্যে যদি ওপেন না করা হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি অফিস আমরা তালাবন্দি করতে আমরা বাধ্য হব। থেকে অব্যাহতি পরে বা ওনার এমএলএ হওয়ার পর থেকে আমাদের এই পিডব্লিউডির বিভিন্ন কাজগুলি সেগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন কোটি কোটি টাকার হোক বা যে কোনো ছোটো মোটো কাজ হোক সবগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে এবং আমাদের যে এখানে আমাদের লোকাল যারা কন্ট্রাক্টর আছে ওনারা এই বিভিন্ন কাজ এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। আজকের এই ডেপুটেশন মেইন দাবি হলো আমাদের ওপেন টেন্ডার করা, যে ছোটো হোক বড় হোক এগুলো আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে যেন কাজ করা হয়। আচ্ছা, আপনার যে দাবি আমরা 3 দিনের মধ্যে আমরা 3 দিন সময় দেব। 3 দিনের মধ্যে যদি ওপেন না করা হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি অফিস আমরা তালাবন্দি করতে আমরা বাধ্য হব। নমস্কার আমাদের মিডিয়া বন্ধুদের, তো আজকে আমাদের এই ডেপুটেশনের মেন উদ্দেশ্য হলো যে আমাদের কয়েক বছর ধরে আমাদের ধলাই ডিভিশনে যতগুলি পিডব্লিউডির কাজ হইতেছে সেগুলি রেস্ট্রিক্টেডের মাধ্যমে এবং সিলেক্টেড কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলি হচ্ছে। সেটার প্রতিবাদে আজকে আমরা তিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং তিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি যৌথ উদ্যোগে আমরা আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের পিডব্লিউডি সিডিআইডিসি শিকারিবাড়ি জোনাল অফিসে আমরা ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য আমরা এখানে জমা দিয়েছি। তো আমরা এর আগে 2021-এ যে সময় প্রথম এডিসি সরকার গঠন হয়েছিল সেই সময় আমাদের পিডব্লিউডির ইএম
চিত্তসার থাকবে, তাই নিয়ে যতগুলি কাজ ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছিল। লোকালের মানুষের বঞ্চিত যদি হয়ে থাকে, নিশ্চয়ই এখানেও অথরিটি দেখা দরকার। মনে হয় অথরিটিও এদের অসুবিধা নাই, তোমার বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা রেস্ট্রিক্টেড টেন্ডার যেগুলি হইতেছে, এটা অথরিটি নিশ্চয়ই একটা বিশেষ একটা কারণেই মানে এগুলি হইতেছে। আমার বক্তব্য থেকে লোকাল মানুষের কিছু কিছু পাওয়া দরকার আছে। দেখা যাচ্ছে অন্যান্য জোনারগুলিতেও সেই মানে এরকম সিস্টেম নাই, তারা ওপেনলি কাজ করতেছে, সবাই পাইতেছে রেস্ট্রিক্টেড কন্ডিশনে, এই লক্ষ্য করা যাচ্ছে। এমন কথা না, আমি তো একটু আগেই বলছিলাম যে সাউথ, গুমতি এসব জায়গাতে মানে খোয়াই, এসব জায়গাতেও রেস্ট্রিক্টেড টেন্ডার হয় না, এমন না, আমরা তো জানি, ঠিক আছে না। কিন্তু তারা বিশেষ আমরা লোকালের যে দাবিগুলি হয়েছে যে ছোটোখাটোগুলি যাতে এমনভাবে লোকালের মানুষের এই কোথায় দেওয়া হোক। আপনার থেকে কি স্টেপ নেওয়া আছে? আমার থেকে তো স্টেপ, আমি তো ঠিক আছে লোকালের যে দাবিগুলি আমি অথরিটির কাছে তুলে দেব, ঠিক আছে না, বিবেচনা। আমি তো ঠিক আছে লোকালের যে দাবিগুলি আমি অথরিটির কাছে তুলে দেব, ঠিক আছে না, বিবেচনার লাগে, এতটুকু লোকালের দায়িত্ব নিশ্চয়ই আছে, ঠিক আছে না। আমরা যদি লোকালের মানুষের বঞ্চিত যদি হইয়া থাকে, নিশ্চয়ই এখানেও অথরিটি দেখার দরকার। মনে হয় অথরিটিও এদের অসুবিধা নাই, তোমার বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা রেস্ট্রিক্টেড টেন্ডার যেগুলি হইতেছে, এটা অথরিটি নিশ্চয়ই একটা বিশেষ একটা কারণে মানে এগুলি হইতেছে। লোকাল মানুষের কিছু কিছু পাওয়া দরকার আছে। দেখা যাচ্ছে কথা না, আমি তো একটু আগেই বলছিলাম যে সাউথ, গুমতি এসব জায়গাতে মানে খোয়াই, এসব জায়গাতেও রেস্ট্রিক্টেড টেন্ডার হয় না, এমন না, আমরা তো জানি, ঠিক আছে না। কিন্তু তারা বিশেষ আমরা লোকালের যে দাবিগুলি হয়েছে যে ছোটোখাটোগুলি যাতে এমনভাবে লোকালের মানুষের এই কোথায় দেওয়া। তিনি যে ডেপুটেশন কয়েকটা পয়সা কয়েকটা সামনে খায় না, অরণ্য তাই যত্ন দেখা, যত্ন মানে স্যার আগেও জেন ফেরত